রিয়াকে আমি বিয়ে করবো, শুধু তোকে একটা ছোট্ট কাজ করতে হবে। একটা ব্যাগ আছে বার কর, আর একটা ব্যাগ আছে বার কর না। কামাল হ্যাঁ, পুলিশের গাড়িতে। আমি বাবাকে সব বলে রেখেছি। হোটেলে শঙ্কর যখন গান গাইবে, ওর গ্রিন রুমে ঢুকে ওর ব্যাগ বা পার্স যা পাস তার মধ্যে এটা ঢুকিয়ে দিবি। আর কাজ শেষ হয়ে গেলে আমার একটা টেলিফোন করবি। হ্যাঁ, ঠিক আছে। এতদিন পরে আবার কার সর্বনাশ করতে এসেছেন? চিরকালই তো ভালো লোকগুলোকে দাগি করে হাজতবাস করিয়েছেন, এবার কার পালা? এটা দেখে কার পালা বলে মনে হয়? তোমার ব্যাগ থেকে এটা পাওয়া গেছে। অসম্ভব, হে হতে পারে না। এগুলোকে আমার ব্যাগে রেখে দিয়েছে। ব্যাগটা সবার সামনে খোলা হয়েছে, এরা সবাই সাক্ষী দেবে। তুমি ঠিকই বলেছো বাবা, শয়তানি যাদের রক্তে থাকে তারা এরকমই হয়, বর্ন ক্রিমিনালস। থ্যাংক ইউ মাই সান, তুমি ঠিক সময় ওকে ধরিয়ে দিয়েছো। এই, ওকে থানায় নিয়ে এসো। মালগুলো কে ঢুকিয়েছিল ওখানে গেলেই জানা যাবে। আগুন নিয়ে খেলা করা আমার পুরনো স্বভাব। শয়তান, আমি তোকে ছেড়ে দেবো না। সুন্দর, আমি তোকে ছেড়ে দেবো না। ছাড়বো না আমি তোকে। তুই আমার সর্বনাশ করেছিস, আমি ছেড়ে দেবো না। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। ছেড়ে দেবো না সুন্দর, আমি তোকে ছাড়বো না। ছাড়, ছাড়ো, ছাড়ো আমাকে। আমি ওকে ছাড়বো না। আরে এসো এসো, চোরের বউ, চোরা চালানদারের মা। দেখলে তো তোমার ঠাকুর কত জাগ্রত, হাতে হাতে ফল পেয়ে গেছে। মা, তুমি এখান থেকে চলে যাও। সে তো আমি অনেক বছর আগেই বলেছিলাম, তোমার মা শোনেন। শুনলে কত ভালো হতো। ইন্সপেক্টর। ইয়েস স্যার। লক আপের ভেতরটা ভালো করে চেক করে নি, অত ভাগাটা আবার বাপের মতো আত্মহত্যা না করে। মা শোনো, মা, মা কোথায় যাচ্ছ? মা, মা শোনো, মা, মা, মা একটু দাঁড়াও। মা, মা কোথায় যাচ্ছ তুমি? মা, মা শোনো, মা, মা শোনো, মা, শোনো, মা, মা শোনো, মা। শঙ্কর, আমি জানি তুমি নির্দোষ। তুমি এখানে এলে কেন? আমি একটা দাগী আসামি হয়ে গেছি। আমার জীবনের সঙ্গে নিজের জীবনটাকে আর জড়িও না। কি বলছো তুমি? ঠিকই বলছি। আমার বদনামের বোঝানে তুমি সারাটা জীবন কেন কষ্ট পাবে? তার চেয়ে তুমি মুক্তি নাও। পারবো না, আমি পারবো না। শোনো প্রিয়া, তুমি আর এখানে এসো না। আমার সঙ্গে তোমার আর কোনো সম্পর্ক নেই। শঙ্কর প্লিজ। জীবনে এতদিন যা কিছু পেয়েছি সব ছিল আমার স্বপ্ন, আর এই বদনামটা হচ্ছে আমার বাস্তব, কঠিন বাস্তব। বাস্তবে আমরা অপরিচিত, কেউ কাউকে চিনি না, কেউ কাউকে জানি না। আমাদের কোনোদিনও দেখা হয়নি প্রিয়, কোনোদিনও দেখা হয়নি। দাঁড়াও, কোথায় গিয়েছিলে?
কথার জবাব দিচ্ছ না যে? শঙ্করের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। হোয়াট? আমার মেয়ে হয়ে তুমি একটা কয়েদির সঙ্গে দেখা করতে গিয়েছিলে? ভবিষ্যতে যাতে আর তোমার সাথে দেখা না হয় সেই ব্যবস্থাই করছি। শোনো, কাল সকালে আমরা কলকাতায় চলে যাব। এখন থেকে তুমি কলকাতাতেই থাকবে।